শুধু দর্শক, আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে ধারাবাহিকভাবে শিক্ষকদের যে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে এবং লাগাতার অবস্থান কর্মসূচি চলছে, গতকালকেও আপনি বিবৃতি দিয়েছেন আপনি সভাপতি হিসাবে। আজকে আপনাদের কততম দিন, কি চাচ্ছেন, পরিস্থিতি কোন পর্যায়ে, যদি অবস্থান ঠিক না হয় কতদিন থাকবে, নাম পরিচয় বলুন। ধন্যবাদ। আমি মোহাম্মদ ইউসুফ আলী, সভাপতি মাধ্যমিক শিক্ষক বিকাশ মহিলা। আমাদের দাবি আদায়ে আমরা অনড়। আমাদের লাগাতার কর্মসূচি আজকে নবম দিন চলছে। এই নবম দিন পর্যন্ত আমরা সরকারের উচ্চ পর্যায়ে শিক্ষা উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার সাথে আমাদের যোগাযোগ করার পরে উনি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের যে বৈষম্যগুলো আছে, বাড়ি ভাড়া, উৎসব ভাতা, সেই বৈষম্যগুলো দূর করবেন। কিন্তু অতীতের সরকার আমাদেরকে বারবার এমন প্রতিশ্রুতি দিয়ে প্রেস ক্লাব থেকে আমাদেরকে বাড়ি পৌঁছেছেন। আমরা ওনাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা ক্লাসে চলে গেছি, আমার দায়িত্ব পালন করেছি, কিন্তু ওনাদের প্রতিশ্রুতি রক্ষা করে নেই। ওনাদের এই প্রতিশ্রুতি রক্ষা না করার কারণে আমাদের যে বিশ্বাস সেটা ভঙ্গ হয়ে গেছে। তাই আমরা আন্দোলনে নেমেছি। আমাদের দাবি আদায় এই জন্য যে আমাদের মুখের কথায় আমরা আর বিশ্বাস করি না। ওনারা সেটা প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে, অথবা প্রেস ক্লাবে এসে নিজে দেশের সামনে বলতে হবে যে আমরা এত তারিখের মধ্যে আপনাদের এই দাবিগুলো পূরণ করব। যদি ওনারা এই প্রেসে এসে না বলে, তাইলে সারা বাংলাদেশ তথা বিশ্ব জানতে পারবে না আমরা এখান থেকে কীভাবে কেন চলে গেলাম। সুতরাং আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত, আজকে নবম দিন চলছে, সারা বাংলাদেশে আমাদের এখন ক্লাসে কর্মবিরতি চলছে। প্রয়োজন বোধে, এখন তো আমরা শুধু প্রতিনিধিরা আসছি, প্রয়োজন বোধে সমগ্র শিক্ষক সমাজ নিয়ে প্রেস ক্লাবে আসবো। আমরা চাই না সরকার বেকায়দায় পড়ুক। তারপর যদি সরকার ইচ্ছাকৃতভাবে বেকায়দায় পড়তে চায়, আমাদের কিছু করার থাকবে না। কারণ আমাদের এখন দেয়া হয়ে গেছে। আমরা এত বছর চাকরি করার পরও আমাদের অনেক সুযোগ সুবিধা বঞ্চিত রেখেছে। আমরা এই বঞ্চিতহীন জাতি হিসাবে এমন একটা এত বড় শিক্ষিত সমাজ, 5.5 লক্ষ শিক্ষক, যেখানে 5.5 লক্ষ পরিবার, ইচ্ছা করলে পুরো দেশকে আমরা অচল করে দিতে পারি, কিন্তু আমাদের বিবেক কাজ করে। আমরা চাই না দেশে অরাজকতার সৃষ্টি হোক, আমরা চাই না দেশ অচল হয়ে যাক। এখন বর্তমান সরকার, ওনাদের মন ভালো, এর জন্য আমরা চাই আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির জন্য আমাদের দাবিগুলো আদায় হয়ে যায়। যদি না হয় আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হব। আমরা প্রেস ক্লাবে সকল শিক্ষক হাজির করব এবং আমরা পুরা সচিবালয় সহ প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধান উপদেশের কার্যালয় সহ আমরা ঘেরাও করে ফেলবো। তখন আমাদের দাবি মানতে বাধ্য হবে। এই বলে আমার শুধু দর্শক শুনলেন একজন শিক্ষক নেতার বিবৃতি। ওনারা আসলে আজকে নবম দিন চলছে, তাদের কথা হলো আমাদের যে কোনো দাবি হোক প্রকাশ্যে এসে প্রকাশ করতে হবে, এবং প্রকাশ্যে এসে প্রকাশ করলে আমাদের কোনো অবস্থান আমরা আর এভাবে ধরে রাখবো না, আমরা তখন ঘরে ফিরে যাব। তারা চায় না সরকারকে বেকায়দায় ফেলতে। তারা বলছে যে আমাদের ন্যায্য দাবি, এটা আপনারা মেনে নিন। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, রাজধানী ঢাকা।